গ্যালারিতে পড়ে থাকা কিছু ফটো আর কিছু ভিডিও আজকে তোমাদের সামনে শেয়ার করতে চলে আসলাম। আমার ভাসুরপো এই যে ও তুলেছিল এই ভিডিওগুলো, তাই বলেছিল কাকিমা তুমি এই ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে ছেড়ে দিও। ওর কথা মতো আমি দেখো চলে এসেছি ভিডিওগুলো ছাড়তে। আমাদের বাড়ির সাথেই স্কুল রয়েছে, আর সেই স্কুল মাঠে হয়েছিল এক নাম কীর্তন। সেখানে হয়েছিল রাসলীলা, রাত 12টার পরে হয়েছিল, এর জন্য আমার আর যাওয়া হয়নি সেখানে, আমি ঘুমিয়েছিলাম। আর আমার ভাসুরপো এই ভিডিওগুলো তুলে এনে আমাকে দিয়েছে। অনেক ছবি রয়েছে, তা বেশ ভালো লাগছে। ওর মারফতেই আজকে আমি দেখতে পারছি এবং তোমাদেরকে দেখাতে পারছি। কেমন লাগছে দেখতে এই শিব পার্বতী, এদের সাজ, এদের সব কিছু। আর এই আমার ভাসুরপো যে কিছু বান্ধবীদের সাথে ছবি তুলেছে, সব মিলেমিশে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই দেখো রাত্রে রাসলীলার নাচ হচ্ছে। ছোটোবেলায় এই নাচ দেখার জন্য রাত জেগে বসে থাকতাম। বাবার বাড়িতে যখন ছিলাম বাজারে নাম কীর্তন হতো, সেখানে যেতাম মা আর আমি। আর এখন দেখো ঘরের সাথেই হচ্ছে অনুষ্ঠান, কিন্তু সেখানে যাওয়ার সেরকম কোনো ইচ্ছা আমার আজকে জাগেনি। যাই হোক, ভাসুরপোর দৌলতে আজকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারছি। এখানে রাধা কৃষ্ণ নাচ করছে, এটা কি বলা চলছে আমি সঠিক জানি না, তবে বেশ ভালো লাগছে, খুব সুন্দর করে নাচ করছে। আর এত রাত্রেও দেখো এত লোক বসে রয়েছে, রাসলীলা দেখছে, ভীষণ ভালো লাগছে দেখে। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো কত ছোট ছোট বাচ্চারাও বসে রয়েছে। আমরাও না এক সময় এরকম বসে থাকতাম, ভীষণ ভালো লাগতো। যাই হোক, তোমাদেরকে একটু দেখাতে পেরে আমার মনটা অনেকটা খুশি হয়ে গেল। আর এই যে আমাদের এখানে ডেকোরেশন করেছিল, প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। এখানে কৃষ্ণ এই যে কি একটা গান করছে না কি ঠিক বুঝতে পারছি না, অনেক আওয়াজ হচ্ছে তো চারিদিকে, তাই ভাবলাম যে গানটা মিউট করে দিয়ে তোমাদের সাথে আমি ভয়েসটাই শেয়ার করি। আর এখানে সব সখীরাই যে নাচ করছে, দেখো কত মা মাসিরা বসে বসে গান শুনছে, নাচ দেখছে, ভীষণ ভালো লাগে সত্যি। এসব জিনিস না একদম স্মরণীয় হয়ে থাকে সারা জীবন। কেমন লাগছে জানিও কিন্তু অবশ্যই, একই কথা কিন্তু বারবার বলছি। আর যেহেতু আমার ভাসুরপো নতুন ভিডিও করছে, ওর তো এরকম ভিডিও করার সেরকম চর্চা নেই, তাই মাঝে মাঝে হাত ঢুকে পড়ছে এর ভিতরে, একটু ডিস্টার্ব হচ্ছে। কিন্তু তোমরা একটু মানিয়ে নিও। ক্যামেরাটা দেখো কতটা কাঁপাচ্ছে, স্থিরভাবে তুললে কিন্তু বেশ ভালো লাগতো। সখীরা কলসি কাঁখে নিয়ে কি সুন্দর করে নাচ করছে, সব কাঠের পিতলের কলসি কাঁখে নিয়েছে। অনেকটা রাত হয়েছিল আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এই কারণেই আরও যাওয়া হয়নি। এরপরে কিছু ভিডিও দেখলাম, সেগুলো হচ্ছে নগর কীর্তনে বেরিয়েছিল। যাই হোক, তোমরাও সেগুলো দেখতে পারবে। আমি একটু হয়তো আগে পিছিয়ে করে ভিডিওটা সাজিয়ে ফেলেছি। আগে রাসলীলাটা দেখাচ্ছি, তারপরে আসবে নগর কীর্তন। একভাবে 5 দিন গান হওয়ার পরে আজকে হচ্ছে লাস্ট দিন, রাসলীলার দিন। আর আজকেই আমি যেতে পারলাম না। প্রতিদিনই গিয়েছি, তোমরা ভিডিওতে পেয়েছো যে আমি অল্প অল্প একটু একটু করে ভিডিও দিয়েছি। নতুন বউ যেহেতু এখানকার, সেভাবে তো সারাদিন গিয়ে ওখানে বসে থাকতে পারি না, তাই যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বেরিয়ে পড়েছে নগর কীর্তনে। দেখো কত মানুষ একসাথে রাস্তায় বেরিয়েছে। এই রাস্তাটা আমি অবশ্য বুঝতে পারছি না, কারণ এখনও কোনো রাস্তায় সেভাবে আমাকে নিয়ে যাওয়া হয়নি বা আমিও কখনো যাইনি। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে দেখছি ভীষণ ভালো লাগছে। আর পাড়ার সবাই গিয়েছে, এখানে আমাদের পরিচিত মানুষও রয়েছে। আর না বৃষ্টি হচ্ছে জানো তো, বৃষ্টিতে ভিজে ভিজেই সবাই দেখো নগর কীর্তনে বেরিয়েছে। আর যারা গান করছে তারা টোটো গাড়িতে বসেছে। রাস্তাটা পুরোটাই ভেজা, দেখো কতটা জল বেঁধে গেছে, তার মধ্যে দিয়েও মানুষের কত উৎসাহ, কত একাত্রতা, যে একসাথে সবাই ভিজে ভিজেই নগর কীর্তনের গান করছে, নাচ করছে। সত্যি দেখলে ভীষণ ভালো লাগে। আমারও একটু ইচ্ছে হয়েছিল যাওয়ার, কিন্তু কখন যে বেরিয়ে পড়েছে আমি সেটা জানতেও পারিনি। পরে শুনেছি যে নগর কীর্তন হয়েছে, তা ভাবলাম যে যদি আমি একটু যেতাম তাহলে নিজে হাতে সব কিছু ভিডিও করতে পারতাম, নিজে দেখতে পারতাম নিজের চোখে।
তাহলে আর কত ভালো হতো বলো। যাই হোক, দেখতে পাচ্ছি এটাই অনেক। আর আমাদের বাড়ির পাশের আর একটা দেওর রয়েছে, সেও আমাকে দিয়েছিল কিছু ভিডিও, তার কাছ থেকেও কিছুটা ভিডিও আমি নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, এরকম নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবে। তা যাই হোক, গ্যালারিতে পড়ে থাকা ভিডিওটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আজকের মতো টাটা বাই বাই জানাচ্ছি। ভিডিওটা পাঠাস, ফোন করে বলো, গাড়ি বের করে আসতে বলো, গাড়ি দুপুরে নিয়ে যা, এই বিয়ে নিয়ে যা, দুপুরে টাকা দাও, ওই গাড়িটা নিয়ে একটু ভাড়া যাবো তো, তোমার বলো গাড়ি কই, গাড়ি কই, গাড়ি কার কাছে আছে, গাড়ি কার কাছে, পিছনে লোক আছে, তাকিয়ে বিয়ে নিয়ে তুই যা, গাড়ি নিয়ে আসতে, আমার কাছে রয়েছে গাড়ি ছিল।